রাজনীতির ময়দানে যাকে চাণক্য বলা হয় সেই অমিত শাহ আজ বাংলায় জোড়া সভা করবেন। সেই জোড়া সভা বাংলার রাজনীতিতে আদৌ পরিবর্তন আনবে কিনা সেই প্রশ্নই সুকান্তদার কাছে, এবং স্বাভাবিকভাবে গোটা বাংলাও মুখিয়ে আছে দেখা কোন দিকে যাচ্ছে বাংলা। দেখুন, বাংলা এবার গেরুয়াময় হবে। বিজেপির মুখ্যমন্ত্রী বাংলার মসনদে বসবেন। মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি আজকে দু জায়গায় সাংগঠনিক বৈঠক করবেন। এটাকে সভা বলা ঠিক না। আমরা জানি যে এই সময় মাইক ব্যবহার নিষিদ্ধ, সেজন্য আমরা ইনডোর প্রোগ্রাম করছি। সেই ইনডোর প্রোগ্রাম হচ্ছে এবং এখানে পার্টির যারা কর্মী নির্দিষ্ট না ক্লাস বলবেন কিনা আমার জানা নেই, সে তো আপনারা বলবেন, আপনাদের যে টিআরপির ব্যাপার আছে, আমাদের তো টিআরপির ব্যাপার নেই। মাননীয় অমিত শাহজি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ রণনীতিকার, নির্বাচনী রণনীতিকার হিসেবে তাকে ধরা হয়। তো মাননীয় অমিত শাহজি আসবেন, আমাদের কর্মীদেরকে উদ্বুদ্ধ করবেন, যারা শক্তি কেন্দ্রে কাজ করেন, যারা মণ্ডলে কাজ করেন, যারা জেলাতে কাজ করেন, স্বাভাবিকভাবে তারা নতুন উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে যাবে। কোনো টার্গেট কি ফিক্স করা হচ্ছে যে এত আসন লক্ষ্যমাত্রা উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে? মাননীয় গৃহমন্ত্রীজি তো তিনি কলকাতাতে প্রেস কনফারেন্সে বলেই দিয়েছেন 2/3 বহুমত নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হতে চলেছে। এই যে আপনারা বিভিন্ন জায়গায় না শিল্পাঞ্চল টার্গেট করছেন, শিল্পাঞ্চলগুলো কেন? দেখুন, আমরা চাই যে পশ্চিমবঙ্গের শিল্প হোক, কিন্তু এর সাথে আমাদের মিটিংয়ের কোনো সম্পর্ক নেই। আমরা এসে শিল্পায়নের দিকে দ্রুত গতিতে এগোবো, কিন্তু যে বিষয়টি হচ্ছে আমরা 10টি বিভাগে 10টি এই ধরনের বৈঠক করছি। কোথাও আমাদের সর্বভারতীয় সভাপতি আসছেন, কোথাও আমাদের মাননীয় গৃহমন্ত্রী আসছেন। এইভাবে 10টি বৈঠক আজকে দিয়ে 4টি হয়ে যাচ্ছে, আরও 6টি বাকি আছে। আমরা চেষ্টা করবো সব কটি করে নেওয়ার জন্য। আমাদের মূল উদ্দেশ্য আমাদের কর্মীদেরকে উৎসাহ উদ্দীপনা। লোকেশন তো লোকাল লিডারশিপ ঠিক করে, আমার মনে হয় না এর সাথে কোনো সম্পর্ক জোড়া উচিত। কিন্তু এটা ঠিক, বিজেপির সরকার এই যে 26-এ তৈরি হবে, আমরা দ্রুত শিল্পায়নে যাব। কারণ আমার রাজ্যের বেকার যুবক যুবতী, শিক্ষিত বেকার যুবক যুবতী, স্কিল্ড বেকার যুবক যুবতী, তাদের হাতে কাজ দরকার। আমরা ঘুগনি বিক্রি করার কথা বলতে পারবো না, আমরা চপ বিক্রি করার কথা বলতে পারবো না, আমরা শিল্পায়নের। এই যে আজকের যে বৈঠকগুলো দু জায়গাতেই আমরা দেখলাম একদম শক্তি কেন্দ্র প্রমুখ, নিচের তলার কর্মী যারা বুথ রক্ষা করবেন ভোটের দিন, ভোটের আগে যারা গ্রামে গ্রামে যাবেন, তাদের ডাকা হয়েছে, সরাসরি ইন্টারাকশন। এইটা বিজেপিকে কতটা মোটিভেট করবে? স্বাভাবিক, আমাদের শক্তি কেন্দ্রের লেভেলে যারা কাজ করেন, যাদের হাতে 5টি 6টি 4টি বুথের দায়িত্ব থাকে, তো তারা মাননীয় গৃহমন্ত্রীর সাথে কথা বললে স্বাভাবিকভাবে উদ্বুদ্ধ হবে, তার কথা শুনলে উদ্বুদ্ধ হবে এবং তারা এনার্জি নিয়ে সেখানে যাবেন এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সেই বুথগুলো থেকে যাতে জয়লাভ করতে পারে সেই দিকে তারা অগ্রসর হবে। এবং উত্তরবঙ্গ আমাদের শক্ত ঘাঁটি, স্বাভাবিকভাবে উত্তরবঙ্গে আমরা 100% স্ট্রাইক রেট আনার চেষ্টা করব। আর চলতে বলি, আর এই যে এসআইআর একটা আবহ আর কি, সেই আবহ এবং এসআইআর শেষের দিকে সেই সময়কালে অমিত শাহের বৈঠক, জোড়া সভা, ফোকাসে বাংলা। এসআইআর নির্বাচন কমিশনের বিষয়, নির্বাচন কমিশন এসআইআর করছে, এর মধ্যে আমরা পার্টিসিপেট করছি শুধুমাত্র রাজনৈতিক দল হিসেবে, যেরকম আর 5টা রাজনৈতিক দল করছে।